পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। সিকে বিড়লা সিএমআরআই হসপিটালের উদ্যোগে পালিত হলো ওয়ার্ল্ড আজমা ডে। ওই দিন পালমোলজি বিভাগের ডাক্তার বিউটি বিশ্বাস এবং পালমোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং ডিরেক্টর ডাক্তার রাজা ধর সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন। ওই দিন অ্যাজমা ট্রিটমেন্ট এবং ইনহেলার কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে আলোচনা করা হয়। ওই দিন সিএমআরআই হসপিটালের জুনিয়র ডাক্তার, নার্স এবং সাপোর্টিং স্টাফেদের দ্বারা একটি নাটকও মঞ্চস্থ হয়, যেখানে দেখানো হয় অ্যাজমা রুগীরা কিভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, কিভাবে ইনহেলার নেওয়া হচ্ছে এবং কিভাবে তারা অ্যাজমা রুগীদের ট্রিটমেন্ট পরিচালনা করেন। এই নাটকটি সত্যি প্রশংসনীয় হয়েছিল। বিভাগে সিএমআরআই পালমোলজি বিভাগের ডাক্তার অরূপ হালদারের নেতৃত্বে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাক্তার রাজা ধর, ডাক্তার রেজি ঘোষাল, ডাক্তার মনোতোষ খাড়া, ডাক্তার সোমনাথ কুণ্ডু, ডাক্তার অরূপ হালদার, ডাক্তার আর রামকৃষ্ণন, ডাক্তার বিউটি বিশ্বাস, ডাক্তার আদিত্য সৎপতি এবং ডাক্তার অমৃতা ভট্টাচার্য। সব মিলিয়ে সেদিনকার অনুষ্ঠান ছিল সত্যি মনোমুগ্ধকর। আজকে সিএমআরআই ওয়ার্ল্ড আজমা ডে এর ওপরে যে অনুষ্ঠানটা করলো, এটা আমার পরিবার। আসলে এরা সকলেই আমার ছাত্র, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এমনকি থার্ড জেনারেশন। কাজে এদের কাছ থেকে আমি আশাই করি যে এরকমই একটা অত্যন্ত উন্নত মানের অথচ অত্যন্ত সহজ সরল একটা অনুষ্ঠান এরা করতে পারবে। এই বার্তাটা লোকের কাছে পৌঁছে দিতে হবে যে অ্যাজমা বা হাঁপানিতে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। অ্যাজমা বা হাঁপানিতে প্রচুর হাসপাতালে ভর্তি হয়, অনেক মারা যায়, এর কোনো দরকার নেই। 100% সুস্থ থাকা যায় আগামী 100 বছর সঠিক জীবনযাত্রা এবং সঠিক ইনহেলার সঠিকভাবে ব্যবহার করে। থ্যাংক ইউ। আমি খুব খুশি আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে। এদিন আমরা অ্যাজমা অ্যাওয়ারনেস বাড়ানোর চেষ্টা করি। আমার আশা যে আমাদের এই নাটিকা, যেটি আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিজরা করেছে, লোকেদের অ্যাজমা অ্যাওয়ারনেস বাড়াতে সাহায্য করবে। লোকে অ্যাজমা সম্বন্ধে সচেতন হবে, নিজের অসুখের কেয়ার নেবে, ইনহেলার ঠিকমতো ইউজ করবে। এই যে বিভিন্ন মিথস আছে যে অ্যাজমার ওষুধপত্র ব্যবহার করলে, ইনহেলার ব্যবহার করলে ডিপেন্ডেন্স হয়, স্টেরয়েড ইনহেলার ব্যবহার করলে ক্ষতি হয়, এইসব বিভিন্ন মিথস দূর হবে এবং লোকে নিজের অ্যাজমার পারফেক্ট কন্ট্রোল করতে পারবে। বেশ কিছু নামি দামি লোক আছে, সৌরভ গাঙ্গুলি, অমিতাভ বচ্চন, কিছু বলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেস, অনেক আমেরিকান প্রেসিডেন্ট যাদের অ্যাজমা ছিল এবং আছে। তারা তা সত্ত্বেও পৃথিবীতে সবচেয়ে নামি দামি লোকেদের মধ্যে গণ্য হয়। তাদের অ্যাজমার সিমটমস থাকে না, তার একমাত্র কারণ হলো ডিসিপ্লিন, ট্রিগার অ্যাভয়েড করা এবং নিজেদের ওষুধপত্র সচেতনভাবে নিয়ম করে নেওয়া। আমরাও যদি, আমাদের পেশেন্টরাও যদি সেটা করে, আপনাদের দর্শকরা যদি সেটা করে, আমি একেবারে শিওর যে তাদের অ্যাজমা সত্ত্বেও তারা বহু বছর সাধারণ জীবন, নর্মাল জীবনযাপন করতে পারবে। এটাই আমার মেসেজ যে আপনারা নিজের অসুখ সম্বন্ধে সচেতন হন, আপনারা এয়ার পলিউশন, দূষণ থেকে দূরে থাকুন, আপনি নিজের ক্ষতি নিজে করবেন না। ধূমপান নিজের ক্ষতি নিজে করা, উনুনের চুল্লির কাছে থাকা নিজের ক্ষতি নিজের করা, ধোঁয়া ধুনোর মধ্যে থাকা নিজের ক্ষতি নিজে করা। ইভেন এই যে ধূপ ধুনো আমরা যে পুজো করার জন্য ব্যবহার করি, সেগুলো লাংসের জন্য ক্ষতিকারক এবং তাতে লাংসের ক্ষতি হয়। তো তাই জন্যে ঈশ্বর কখনোই খুশি হবেন না যদি নিজের ক্ষতি করে আপনারা পুজো করেন। পুজো করার অনেক উপায় আছে, ধূপ ধুনো ছাড়াও পুজো করা যায়, যজ্ঞ ছাড়াও পুজো করা যায়। তো প্লিজ যাদের লাংসের অসুখ আছে তারা ধূপ ধুনো ধোঁয়ার কাছে যাবেন না, দূরে থাকবেন। হাঁটা চলা এক্সারসাইজ করবেন, কিন্তু সেটা খুব পলিউটেড এনভায়রনমেন্টে করবেন না। ওজন বাড়তে দেবেন না, রোজ এক্সারসাইজ করবেন, ভালো খাবেন, নিউট্রিশিয়াস ডায়েট খাবেন। ওজন না বাড়ার কথা অলরেডি বললাম। ওষুধপত্র আপনার ফিজিশিয়ানের কথা অনুযায়ী নিয়ম করে ব্যবহার করবেন। আর মুশকিলে পড়লে আমরা আছি, কিন্তু চেষ্টাটা হবে যে মুশকিলে না পড়েন, রাদার দেন মুশকিলে পড়ে আমাদের কাছে আসেন।